আবার চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই কয়েকদিন বাসায় ঘুরে ফিরে অনেক খাবারই রান্না করে নিয়েছি, মুখের স্বাদ আর রুচি চেঞ্জ করার জন্য। আসলে ইফতারি ছাড়া সেহরিতে কোনো খাবারই ভালো লাগে না তেমন একটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। আজকে আবার রান্না করে নিচ্ছে আমাদের সবারই প্রিয় একটা খাবার, পছন্দের খাবার, গরুর মাংসের রেজালা বা ভুনা। খুবই পছন্দ করে খাই আমরা সবাই। গরুর মাংসটা যদি সঠিক পদ্ধতিতে ঠিকমতো মশলা দিয়ে স্পাইসি করে রেঁধে নেওয়া যায়, তাহলে এটার উপরে আসলে খাবারই হয় না। তাছাড়া ফ্রিজে রেখেও খাওয়া যায়, এটা টেস্টও নষ্ট হয় না। গরুর মাংসটা আমি সবসময় পরিমাণে একটু বেশি বাসায় রান্না করে থাকি। আজকে মাংস ফ্রিজে বেশি ছিল না, তাই পরিমাণে একটু কমই রান্না করে নিচ্ছি। আসলে গরুর মাংসটা যদি বাসায় রান্না করা থাকে, আমার কাছে তখন রান্নার ঝামেলাটা একটু কমই মনে হয়। অন্য যে কোনো খাবারই দুই একটা অল্প স্বল্প বানিয়ে নিলেই হয়ে যায়। গরুর মাংস খাবারের মজাটাই হচ্ছে, ভালোভাবে যদি গরুর মাংসটা কষিয়ে নেওয়া যায় অল্প আছে, তাহলে খেতে দারুণ হয় খেতে। আর এদিকে মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প আছে, তারপর পরিমাণ করে আমি ঝোল দিয়ে দিয়েছি। আমি যেহেতু মাংসে অতিরিক্ত ঝোল রাখবো না, সেই ভেবেই পরিমাণ করে ঝোল দিয়ে দিয়েছি। এদিকে আমার কচি আবার দুপুরবেলা মাংস নিয়ে এসেছে বাজার থেকে। সবসময় বাজারে ভালো মাংস পাওয়া যায় না। মাংসগুলি আসলে দেখতে অনেক সুন্দর ছিল, একদম লাল লাল, দারুণ হবে মাংসটা। এদিকে আমি গুছিয়েও নিয়েছি মাংসগুলি সব। রান্নার মাঝখানে আমরা মহিলারা কত রকমের কাজ যে করে নিই। এদিকে মাংস রান্না আমার শেষ পর্যায়ে, তেলে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভালোভাবে জিরার গুঁড়োটা মিশিয়ে দিচ্ছি। মাংসটা খেতে যতটা মজার হয়েছিল, মাংসের কালারটাও ততটাই সুন্দর হয়েছিল। গরম ধোয়ার কারণে ঠিকমতো আপনাদের কালারটা দেখাতে পারলাম না। এরকম কালারফুল মজার মাংস দিয়ে ভাত খেলে নিমিষেই ভাত শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।